আমরা মাধ্যমিক প্রস্তুতি 2025-এ আগে একটা ক্লাস করিয়েছিলাম। আজ তার দ্বিতীয় ক্লাস, এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের আগের যে ক্লাসটা হয়েছিল তার সেকেন্ড পার্ট করাবো। এবং সেকেন্ড পার্টে আমরা কিছু প্রশ্ন এবং সেই রিলেটেড যেসব সূত্র বা থিওরি যেসব আছে সেগুলো আমরা করে নেব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117, তবে সংখ্যা দুটি কি কি হবে? মনে করিলাম লিখব, মনে করি একটি সংখ্যা x তবে অপর সংখ্যা কি হবে? x+3, তাই তো? একটা 2 হলে আরেকটা 5 হতো, একটা 1 হলে আরেকটা 4 হতো, মানে 3 বেশি, তাই তো? অন্তর 3 মানে দুটোর মধ্যে পার্থক্য 3, এবং তাদের বর্গের সমষ্টি কি বলছে? 117। তবে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রির হোল স্কোয়ার সমান কত? 117, বা x স্কোয়ার প্লাস 2.x.3 প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 117, বা 2x² প্লাস 6x প্লাস, সরি এটা স্কোয়ার হবে, 3 3 9, এদিকে 117 আসলে 117 মাইনাস হয়ে যাবে, বা 0। 2x² প্লাস 6x, 117 থেকে যদি 9 বাদ দাও, 17 থেকে 9 গেলে হবে 7, 2 18, 118। এবার আমরা এটাকে কি করব? মধ্য সহগ বিশ্লেষণ করব। আচ্ছা, তার আগে 2 দিয়ে একটা ভাগ যাচ্ছে, 3x, 2 5 10, 2 লং 18, তারও কোথাও একটা ভুল হচ্ছে, সরি। একশো আট হবে। থ্রি এক্স 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে? 2 5 2 4 8, 54। তাহলে সেটা কি হয়ে যাবে? 54 9 6 54 হয়। তাহলে x² প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 সমান 0। এবার এই যে 9x আছে, প্রথম দুটো থেকে কি করা হবে না, বা দিয়ে x যদি কমন নেওয়া হয় তাহলে x প্লাস 9, আবার মাইনাস এখান থেকে 6 যদি কমন নিই তাহলে x প্লাস 9 হবে সমান 0, সমান 0। বা এটা তাহলে কি হবে? x প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 সমান 0। তাহলে হয় x প্লাস 9 সমান 0, বা x সমান কি হবে? মাইনাস 9। 9 কি হবে না, x মাইনাস 6 সমান 0, বা যেটা দাঁড়াবে x সমান 6। তাহলে আমার কি দাঁড়ালো? একটি সংখ্যা ছয় হলে অপর সংখ্যা কি হবে? অপর সংখ্যা নিশ্চয়ই 6 আর 3 যোগ অপর সংখ্যা কি? একটা যদি যত হবে পরেরটাতে 3 বেশি, অপর সংখ্যা 9। চলো শুরু করা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে না, এই একটা সমীকরণ দেওয়া আছে, আমরা সমীকরণটা তুলে নিই। এই সমীকরণটা, এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, ঠিক আছে, বলে দেওয়া হচ্ছে বীজদ্বয় সমান হলে দেখাও যে কি দেখাতে হবে, এটা দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে এটা করব না, প্রথমে কোশ্চেনটা তুলে নিই। তাহলে কোশ্চেনটা কি আছে? বন্ধনী p মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস
সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটাকে সমাধান করার চেষ্টা করি। যদি বীজ পেয়ে যাই তাহলে হয়ে যাবে বি মাইনাস সি এক্স স্কোয়ার। আচ্ছা, সি মাইনাস এ কে আমরা লিখতে পারি সি মাইনাস বি প্লাস বি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0, বা বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এটা একটা আলাদা করে দেবো, এটা একটা আলাদা করে দেবো, তাহলে সি মাইনাস বি তার সাথে একটা এক্স প্লাস বি মাইনাস এ তার সাথে একটা এক্স প্লাস এ মাইনাস বি সমান 0, বা 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 এখান থেকে দেখো আমরা বি মাইনাস সি কমন নিয়ে নিতে পারি। তার আগে আমরা একটা কাজ করব, সেটা কি না, বি মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে, বি মাইনাস সি এক্স হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে সাইন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, একই রকম বি মাইনাস এ এখানে যেমন আছে থাক, এক্স এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী হবে, মাইনাস এ প্লাস বি, আমরা প্লাস বিটাকে আগে লিখে দিচ্ছি, বি মাইনাস এ সমান 0, বা প্রথম দুটো থেকে যদি বি মাইনাস সি এক্স কমন চলে যাবে তাহলে বি মাইনাস সি এক্স বন্ধনী শুরু, তাহলে প্রথমটাতে কি পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে -1 বন্ধনী শেষ, প্লাস শেষ দুটো থেকে আমরা কি কমন নিতে পারবো না, বি মাইনাস এ কমন নিতে পারবো। তাহলে বি মাইনাস এ যদি কমন নেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস 1 সমান 0, বা এবার দেখো দুটোতে এক্স মাইনাস 1 চলে এসছে, বন্ধনী শুরু এক্স মাইনাস 1, তাহলে প্রথমটায় কী হবে, বি মাইনাস সি তার সাথে এক্স, বি মাইনাস সি তার সাথে এক্স প্লাস বি মাইনাস এ সমান 0, হয় এক্স মাইনাস এ সমান 0 বা এক্স সমান 1, একটা নয় বি মাইনাস সি এক্স প্লাস বি মাইনাস এ সমান 0, বা এখান থেকে আমরা কি পাবো না, বি মাইনাস সি এক্স সমান হবে মাইনাস বি মাইনাস এ, বা এক্স সমান মাইনাস বি মাইনাস এ বাই বি মাইনাস সি সমান কী হবে, মাইনাস বি প্লাস এ বাই বি মাইনাস সি। এবার দেখো দুটা যে বীজ পেলাম, এই দুটো বীজ কি সমান, প্রশ্নানুসারে মাইনাস বি প্লাস এ বাই বি মাইনাস সি সমান 1। ঠিক আছে, এইবার বা এখানে একটু সহজ ক্যালকুলেশন যদি করা হয়, মাইনাস বি প্লাস এ সমান হবে বি মাইনাস সি, বা এই বিটাকে এই মাইনাস বিটাকে সমানের ওদিকে নিয়ে চলে গেলে প্লাস বি হবে, আর মাইনাস সিটাকে সমানের এদিকে নিয়ে আসলে তাহলে এ প্লাস সি সমান বি প্লাস বি, বা টু বি সমান এ প্লাস সি, এটাই প্রমাণ করতে ছিল, প্রমাণিত। ঠিক আছে, চলো এই প্রশ্নটা আমাদের হয়ে গেল।
আমরা 3 নম্বর প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি আছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি কত? তাহলে বলছি যদি একটি অখণ্ড সংখ্যা, যদি যদি একটি অখণ্ড সংখ্যা নয় মানে কি, অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড মানে ভগ্নাংশ নয়, মানে পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে, ঠিক আছে? পূর্ণ সংখ্যার অখণ্ড সংখ্যার যদি একটি অখণ্ড সংখ্যার 5 গুণ, কি বলছে না 5 গুণ বলে দেওয়া আছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কগুলো করতে হলে কি করব আমরা, না প্রথমে আমরা ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x। অ্যান্সার লিখব, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x। তাহলে কি বলেছে না সংখ্যার 5 গুণ, প্রথমটা কি না সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে বর্গ একটা 5 গুণ আর বর্গের দ্বিগুণ, সংখ্যার 5 গুণ কত হবে 5 গুণ x, আর বর্গের দ্বিগুণ মানে বর্গ মানে x স্কোয়ার, স্কোয়ার হলে বর্গ, তার দ্বিগুণ মানে তাকে 2 দিয়ে গুণ, দ্বিগুণ অপেক্ষা কত কম 3 কম, 5 গুণ বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে প্রশ্নানুসারে আমাদের সমীকরণ দাঁড়ালো কি, প্রশ্নানুসারে 5x সমান 2x স্কোয়ার মাইনাস 3। আমরা এক কাজ করতে পারি, আগে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 3 সমান 5x, 5xটাকে সমানের ওদিকে নিয়ে যাব, 2x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 5x সমান 0, বা 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0। একে আমরা মধ্যসহগ বিশ্লেষণ করব। তাহলে 2 3 6, তাহলে 2 আর 3 মানে এখানে এটা আর এটা গুণ করে দিলে 6 হয়, তাহলে 6 থেকে কি করতে হবে 5 পটাতে হবে। আমরা 5 কি করে পটাবো না বিয়োগে পটাতে হবে, 3 এর সামনে কি আছে দেখো বিয়োগ আছে, তাহলে বিয়োগে পটাতে হলে কি করতে হবে না 6 সমান কি হয় গো 6 একে 6 হয়, আর এই 6 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে কি হবে গো 5 হয়। তাহলে 5টা কীভাবে পটাবো 6 বিয়োগ 1 করে, তাহলে 6 বিয়োগ 1 x মাইনাস 3 সমান 0। এবার বা কি হবে না 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয়, প্লাস 1x মাইনাস 3 সমান 0, বা 2x স্কোয়ার এবং 6x থেকে আমরা কি কমন নিতে পারবো 2x কমন নিতে পারবো, 2x বন্ধনী শুরু হলো x মাইনাস 3, সেই দুটো থেকে কি কমন যাবে কিছু নেই মানে 1, x মাইনাস 3 সমান 0, বা x মাইনাস 3 বন্ধনীর মধ্যে থাকবে, তাহলে 2x প্লাস 1 সমান 0, হয় x মাইনাস 3 সমান 0 বা x সমান 3, আর নয় কি হবে 2x প্লাস 1 সমান 0 বা 2x সমান মাইনাস 1 বা x সমান মাইনাস 1/2। এবার x এর মান এখানে কি বলে দেওয়া আছে দেখো অখণ্ড ধনাত্মক সংখ্যা, তার মানে প্রথমটা কি আছে ধনাত্মক, ধনাত্মক মানে কি গো পজিটিভ, এখানে x এর কোন মানটা পজিটিভ হবে 3, x এর মান যদি 3 হয় তাহলে 3 একটা ধনাত্মক সংখ্যা, কিন্তু এখানে দেখো মাইনাস 1/2 যেটা হচ্ছে এটা না ধনাত্মক সংখ্যা না অখণ্ড সংখ্যা, এটা একটা ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা, তাহলে আমাদের নির্ণেয় সংখ্যাটি কি হলো 3।
তাহলে তবে সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি হলো, আমরা উত্তর লিখব, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 3। ঠিক আছে, চলো পরের অঙ্কটায় যাওয়া যাক। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে যে স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা, তবে নৌকাটি 5 ঘন্টা স্রোতের অনুকূলে এবং 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল? অনুকূল মানে হলো স্রোত যেদিকে যায় সেই দিকে, আর প্রতিকূল মানে হলো স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। মনে করো এরকম একটা নদী আছে, মনে করো এরকম একটা নদী আছে, তাহলে নদীর নদীর একটা নিজস্ব বেগ আছে কি? এবার এই নদীতে যদি একটা বোট আসে, এরকম বোট যদি যাচ্ছে, একটা একটা নৌকা যাচ্ছে, এবার স্রোতটা যে কোনো দিকে হতে পারে, ঠিক আছে? এবার যদি স্রোত এরকম এই দিকে যাচ্ছে কিন্তু আমার নৌকা ওদিকে যাচ্ছে, তাহলে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার উল্টো দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে নৌকা তাহলে কিসে যাচ্ছে গো? স্রোতের প্রতিকূলে, মানে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। কিন্তু এরকম যদি দেখা যায় যে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা একই দিকে যাচ্ছে, তাহলে আমার কি হবে গো? স্রোতের অনুকূলে নৌকা যাবে। তাহলে মনে করো নৌকা এদিকে যাচ্ছে, অনুকূলে যাচ্ছে, ঠিক আছে? এবার যদি স্রোতের অনুকূলে যায় তাহলে কী হবে? দেখো স্রোতের নিজস্ব একটা বেগ আছে, স্রোতের একটা নিজস্ব বেগ আছে, অন্যদিকে নৌকার ধরো স্ট্রিম ইঞ্জিন বা স্ট্রিম নয়, এখন ডিজেল ইঞ্জিনে ধরো ডিজেল দিয়ে চলছে, তাহলে ডিজেল দিয়ে চললে ওর নিজের একটা বেগ আছে, ঠিক আছে? এবার যখন সে স্রোতের দিকে যাবে, স্রোত কী করবে? ওই নৌকার গতিবেগটাকে কী করবে? বাড়িয়ে দিবে, কারণ স্রোতের দিকে যাচ্ছে যেহেতু, তাই তো? তাহলে যখন আমরা স্রোতের দিকে যাবে তখন নৌকা কী হবে গো? বেশি জোরে জোরে যাবে, মানে নিজের যত গতিবেগ তার থেকেও বেশি জোরে যাবে। আবার স্রোতের প্রতিকূলে যদি যায়, ঠিক আছে, যদি স্রোতের প্রতিকূলে যায় তখন কি হবে না, স্রোত নৌকাটাকে যেতে বাধা দিবে, তাই তো? স্রোত নৌকাটাকে যেতে বাধা দিবে, তখন নৌকার বেগ কী হবে গো? কমে যাবে, যেহেতু স্রোতের প্রতিকূলে যেতে হচ্ছে, ঠিক আছে? এইবার আমাদের কি প্রশ্ন বলছে দেখো না, নৌকার গতিবেগ দেওয়া আছে কত? 8 কিমি/ঘন্টা, আমরা লিখি নেই। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ মানে যখন নদী যদি স্থির থাকে, মানে নদীর যদি গতিবেগ না থাকে তাহলে যেটা হয়, তাহলে আমরা অ্যান্সার করব স্থির জলে নৌকোর গতিবেগ 8 কিমি/ঘন্টা। 8 কিমি/ঘন্টা মানে বুঝতে পারছো কি না, প্রতি ঘন্টায় 8 কিমি করে যাবে, মানে 1 ঘন্টা সময় যদি তুমি দেখো 8 কিমি রাস্তা তুমি চলে যেতে পারবে, তার মানে হচ্ছে ঘন্টায় 8 কিমি গেল। এবার দেখো স্রোতের বেগ কত ছিল আমরা জানি না, ঠিক আছে? স্রোতের বেগ কত ছিল জানি না, মানে বের করতে হবে। ধরি স্রোতের বেগ ছিল x কিমি/ঘন্টা, ধরি স্রোতের বেগ ছিল x কিমি/ঘন্টা, আওয়ার, এই ঘন্টার এইচ লিখে দিচ্ছি, মানে আওয়ার, যাই হোক। ঘন্টা,
এক্স কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ কত, প্রতিকূলে গতিবেগ কত? তাহলে স্রোতের অনুকূলে নৌকোর গতিবেগ, নৌকোর গতিবেগ কত হবে? অনুকূলে মানে স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে যদি যায় তাহলে নৌকার গতিবেগ কী বেড়ে যাবে, তাই তো? এক্স প্লাস 8 কিমি পার আওয়ার। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে, প্রতিকূলে নৌকোর গতিবেগ। এখানে কি হবে? নৌকার গতিবেগ কমে যাবে। নৌকার গতিবেগ 8 ছিল, 8-এর থেকে কিছু কম হবে, কিমি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় এতটা যাবে। এবার সে কত সময় গেছে? টোটাল সময় গিয়েছে হচ্ছে আমার 8 ঘন্টা। প্রথমটায় কত কিমি পথ গেছে? অনুকূলে গেল আমার 15 কিমি এবং প্রতিকূলে গেছে কত? 22 কিমি। এবার আমরা কি করব না, প্রত্যেকটায় কত সময় লেগেছে আমরা বের করে নেব। আচ্ছা, আমরা কি জানি? বেগ সমান, বেগ ছোট্ট করে একটা জিনিস করে নিই, তাহলে দেখো বেগ সমান কি? দূরত্ব বাই সময়। ঠিক আছে, এসটা দূরত্ব, টি হলো সময়। তাহলে আমরা টি যদি বের করতে চাই, এবার টি সমান কী হবে গো? টি সমান এস বাই বেগ হবে, দূরত্ব বাই বেগ। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে, স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে, তাহলে কত সময় লাগবে? টি সমান কি? এস বাই ভি, দূরত্ব বাই বেগ। এখানে দূরত্ব কত দেওয়া আছে? 15 কিমি, 15 কিমি গেছে অনুকূলে, তাহলে 15 বাই অনুকূলে বেগ কত ছিল? এক্স প্লাস 8, এক্স প্লাস 8 ঘন্টা। স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে, কী হবে? দূরত্ব বাই বেগ হলে সময় হয়। দূরত্ব কত? 22 কিমি, 22 কিমি পথ গিয়েছে, সময় কত? বেগ কত না? 8 মাইনাস এক্স, 8 মাইনাস এক্স ঘন্টা। টোটাল কত সময় গেছে? তাহলে 5 ঘন্টা সময় গেছে। আচ্ছা, প্রশ্ন অনুসারে কী হবে আমার? টোটাল কত সময় লেগেছে তাহলে আমার? 5 ঘন্টা। আর স্রোতের বেগ কত ছিল? এক্স। ঠিক আছে, এইটুকুটা আমার মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে গো? প্রশ্নানুসারে টোটাল এই দুটো মিলিয়ে তাহলে কি 5 ঘন্টা। তাহলে 15 বাই এক্স প্লাস 8 যুক্ত 22 বাই 8 মাইনাস এক্স সমান কী হবে? 5 ঘন্টা, টোটাল 5 ঘন্টা। এবার আমরা যদি এটাকে ভগ্নাংশে যোগ করে দিই তাহলে নিচের লসাগু কী হবে দেখো? এক্স প্লাস 8 ইন্টু 8 মাইনাস এক্স, মানে 8 প্লাস এক্স আমরা লিখতে পারি, ব্যাপার কিছু নয়। 5 সমান, তাহলে 15 দিয়ে কোনাকুনি যদি গুণ করে দাও, 8 মাইনাস এক্স 22, তার সাথে 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স, এক্স প্লাস 8 একই জিনিস। বা এটা 15 দিয়ে গুণ করে দিলে 15 আসতে কত? 15কে 15 15 4 60, 15 45, 15 4 60, 15 45, 15 6 90, 15 আসতে 120 মনে হচ্ছে, 15 আসতে 120, 120 মাইনাস 15 এক্স প্লাস 22 আসতে কত? 22 আসতে 22 8 8 2 16 6 হাতে 1, 8 2 16 1 17, 176।
176/22x। আর এ দুটা গুণ করে দিলে কী হবে দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটা গুণ করে দিলে কী হবে দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স এ স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার। সরি দেখো আমরা ফার্স্টে কী করবো না, 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স লিখবো সমান 5, বা 120 আর 176 যোগ করে দেবো। দেখো যোগ করে দিলে কী হবে, 6 7 2 9 2 296, 296। এবার প্লাস 22 মাইনাস 15, আলাদা চিহ্ন থাকলে কি হয় গো, বিয়োগ হয়। তাহলে 22 থেকে 15 বাদ দিলে কী পড়ে থাকবে 7, 7x। আর এদিকে গুণ করে দিলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 8a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 5। 296 296 প্লাস 7x সমান কী হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 5, তার সাথে হবে 8 স্কোয়ার কত 64 বিয়োগ এক্স স্কোয়ার, বা 296 প্লাস 7x সমান 64 5 কত হয়, 4 5 20 শূন্য হাতে 2, তাহলে 2 আর 5 যোগ 6 5 30 আর 2 32, 320 বিয়োগ 5x স্কোয়ার। এবার 5x স্কোয়ার আর 320টা আমরা সমানের ওদিকে নিয়ে যাব। 296 বিয়োগ যোগ 7x বিয়োগ 320 প্লাস 5x স্কোয়ার সমান 0। তাহলে বা আমরা 5x স্কোয়ারটাকে আগে লিখি প্লাস 7x। এবার 296 থেকে 320 যদি হয়, 296 দেখো আলাদা চিহ্ন আছে, এর সামনে কিছু চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস আর মাইনাস আলাদা চিহ্ন থাকলে কি হয়, বিয়োগ হয়। 296 320 থেকে 296 যদি বাদ দাও তাহলে আমাদের দাঁড়াবে কি না 24 সমান 0, মাইনাস 24। 24 5 হয় 120, আমাদের কি পটাতে হবে না 7 পটাতে হবে বিয়োগ। তাহলে 24 5 কত হবে, 24 5 4 5 20 শূন্য হাতে 2, 4 5 গুণে 10 2 12 120। 120কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, 2 6 12 60, 2 3 6 30, 2 15 30, 2 যাবে না, 3 5 15 হবে। আচ্ছা দেখো 2 দুগুণে 4 দুগুণে 8 আর 3 5 15। আচ্ছা 15 থেকে যদি 8 বিয়োগ করো কী হবে, 8 আর 7 কী হয় 15 হয়। দেখো তাহলে 15 থেকে 7 বাদ দিলে 15 থেকে 8 বাদ দিলে 7 হবে, এবং 15কে 15 8 120, ঠিক আছে। তাহলে 5x স্কোয়ার 15 বিয়োগ 8 তার সাথে x মাইনাস 24 সমান 0, বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 সমান 0। প্রথম দুটো থেকে 5x কমন যাবে, x 5 কতয় 15, 5 3 15, শেষ দুটো থেকে মাইনাস 8 কমন যাবে, তাহলে x প্লাস 3 হবে সমান 0। প্লাস কেন হলো বলো তো, দেখো মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে সাইন চেঞ্জ হয়, মানে মাইনাসে প্লাসে মাইনাস, মানে আগের চিহ্ন তো তুমি পরিবর্তন করতে পারো না। যদি তুমি এখানে মাইনাস রেখে দাও তাহলে কী হবে, মাইনাস রেখে দিলে তুমি যদি 8 দিয়ে গুণ করে দাও তাহলে মাইনাস 8 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 24 হয়ে যাবে, তাই তো। তাই জন্য আমাদের মাইনাস যখন কমন নিলাম প্লাস 3। এবার দেখো এখানেও এক্স প্লাস 3 হচ্ছে, ওখানেও এক্স প্লাস 3 হচ্ছে, তাহলে এক্স প্লাস 3 কমন, তা বাদ দিয়ে এক্স প্লাস 3 একটা লিখে নেব, আর তারপর 5x মাইনাস 8 সমান 0, বা এবার হয় নয় করে দেবো, হয় এক্স প্লাস 3 সমান 0, বা এক্স সমান মাইনাস 3।
নয় 5x মাইনাস 8 সমান 0 বা x সমান 8/5 বা হ্যাঁ তো ওকে এই হলো আমার ব্যাপার। তাহলে স্রোতের গতিবেগ নিশ্চয়ই নেগেটিভ হতে পারে না। তাহলে স্রোতের গতিবেগ যদি নেগেটিভ না হতে পারে তাহলে স্রোতের গতিবেগ কোনটা হবে? এইটা হবে। তাহলে অতএব স্রোতের বেগ ছিল, দেখো এটাকে যদি পূর্ণে ভাঙি দাও 1 পূর্ণ 3/5 হবে, 1 3/5 কিমি পাওয়ার আওয়ার, 1 পূর্ণ 3/5 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন কি আছে দেখা যাক। আচ্ছা 5 নম্বর প্রশ্ন কি আছে, দ্বিঘাত সমীকরণ এ এক্স এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের দুটা বীজের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 তার হোল স্কোয়ার বাই r সমান কি না বি স্কোয়ার বাই এসি। ধরে সমীকরণের বীজ দুটি আলফা ও আর আলফা, কারণ কি এদের অনুপাত যেহেতু দেখো 1:r দেওয়া আছে, তাহলে একটা আলফা হলে অন্যটা কী হবে আর আলফা হবে, তারপর অনুপাত করলে আলফা আলফা কেটে যাবে 1:r হবে। ঠিক আছে, তাহলে সমীকরণের বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? আলফা প্লাস আর আলফা সমান -b/a বা এখান থেকে আলফা কমন চলে যাবে, আলফা 1 প্লাস আর সমান হবে -b/a। আর অন্যদিকে আমাদের সমীকরণের বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আর আলফা সমান c/a বা আর আলফা স্কোয়ার সমান কী হবে c/a। বা আমরা এভাবে করতে পারবো, এটাকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে কী হবে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার সমান হবে -b/a তার হোল স্কোয়ার, বা আলফা স্কোয়ার 1 প্লাস আর এর হোল স্কোয়ার সমান হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা এই যে দুটো পাচ্ছি এটাকে যদি 2 দিয়ে দাও, এই দুটোকে কী করবো ভাগ করে দেবো, তাহলে দেখো আমাদের এই দিকের জিনিসটা চলে আসবে, আলফা স্কোয়ার কেটে যাবে, 1 প্লাস আর স্কোয়ার বাই আর চলে আসবে, আর ওদিকেরটা আশা করি একই রকমভাবে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে না আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার বাই আর আলফা স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই c/a, বা আলফা স্কোয়ার কেটে গেল, তাহলে 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর, দেখো এই দিকটা চলে এসছে, তাহলে এখানে দেখো উপরে নিচে আছে মানে কি ভাগে আছে, ভাগে থাকলে কি হয় গুণ চিহ্ন দিয়ে ভাগের পরে যেটা থাকে সেটা উল্টে যায়, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার গুণিতক এটা কি হবে এ বাই সি হয়ে যাবে, উল্টে গেল, তাহলে একটা এ উপরে নিচে কেটে গেছে, তাহলে কি হবে বি স্কোয়ার বাই এসি। ঠিক আছে, তাহলে দেখো প্রমাণিত আমার, তাহলে আর প্লাস আমাদের কি দেখাতে বলছিল আর প্লাস 1/1 এর হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি, তাহলে প্রমাণ করা হয়ে গেছে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন কি আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ সি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0, এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে কী হবে এ বাই বি সমান সি বাই ডি। আচ্ছা সমীকরণটা আমরা তুলে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0, বা আমরা এখান থেকে
এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac(x) মাইনাস 2bd এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0। আমরা এটাকে একটু সাজিয়ে লিখে নিই। এ স্কোয়ার এক্স স্কোয়ারটাকে ফার্স্টে লিখলাম, তারপর 2ac(x)টাকে মাইনাস 2ac(x), তারপর দেখো সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে দিলাম, প্লাস এবার বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2bd এক্স, দেখো যেগুলো বাকি থেকে গেল বি স্কোয়ার 2bd এক্স প্লাস ডি স্কোয়ার সমান কী হবে গো 0। আচ্ছা, প্রথমটা দেখো এটাকে সাজাতে পারি এ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2.ax ডট সি প্লাস সি স্কোয়ার, এটাকে আমরা করতে পারি বি এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2.bx ডট ডি প্লাস ডি স্কোয়ার সমান 0। দেখো প্রথম যে তিনটা আছে এদের সূত্র কি, এ এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার, এইখান থেকে এতটা, এটা কি হবে বি এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান 0। এবার দেখো দুটি বর্গ সংখ্যার যোগফল 0 বলে দেওয়া আছে। দেখো বর্গ সংখ্যা মানে কি, যে কোনো স্কোয়ার সংখ্যা 0 থেকে বড় বা 0-র সঙ্গে সমান হবে, কারণ ঋণাত্মক হতে পারে না। মনে করো তাহলে বলবে যে স্যার মাইনাস স্কোয়ার কী হবে, হ্যাঁ মাইনাস স্কোয়ার কি মাইনাস হবে না? দেখো আমরা মাইনাস স্কোয়ার করে দেখছি, দেখো মাইনাস 2a স্কোয়ার কী হবে, দেখো মাইনাস 2 স্কোয়ার মানে মাইনাস 2 ইন্টু মাইনাস 2, মাইনাস 2 ইন্টু মাইনাস 2 যদি করো মাইনাসে মাইনাসে কী হয় গো প্লাস হয়, 2 দুগুণে 4, দেখো মাইনাস স্কোয়ার কী হয়ে গেলো প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস স্কোয়ারও প্লাস হলো না। তাহলে দেখো এখানে 0 যদি হয়, এবার যেহেতু ধনাত্মক নয় তবে অবশ্যই কী হবে গো, দুটোই প্রত্যেকটাকে 0 হতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 0 হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, প্রত্যেকটা সমান 0 করে দেব। তাহলে অতএব কী হবে এ এক্স মাইনাস সি সমান 0 এবং বি এক্স মাইনাস ডি সমান 0, বা এখান থেকে এ এক্স সমান কী হবে গো সি হয়ে যাবে, এদিকে আসলে প্লাস হয়ে যায় এক্স সমান সি বাই এ, আর অন্যদিকে বি এক্স সমান ডি হয়ে যাবে, বা এক্স সমান হবে ডি বাই বি। এবার কি বলে দিয়েছো, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় কী গো সমান বলে দেওয়া আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের কটা বীজ পাওয়া গেল, এই দুটো বীজ পাওয়া গেল। তাহলে এখান থেকে আমরা লিখে দিব তাহলে অতএব কী হবে গো বীজদ্বয় সি বাই এ সমান ডি বাই বি, এবার আমরা কণাকণি গুণ করে দেব, তাহলে বি সি সমান এডি। এইবার দেখো বি সি সমান আমাদের কী পড়ে এ বাই বি সমান, তাহলে সি বাই ডি, তাহলে সি তার নিচে কী করে দেবো ডি, ডি ছিল ওদিকে নিয়ে আসলাম, তাহলে এদিকে আসলে নিচে হয়ে গেল এ বাই বি, তাহলে অতএব দিয়ে লিখে দিতে পারবো অতএব এ বাই বি সমান সি বাই ডি। তাহলে আমাদের কি প্রমাণিত, ঠিক আছে, হয়ে গেল। চলো আমরা পরের প্রশ্নে যাব। এই প্রশ্নটা আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন। আমি চাই তোমরা এই প্রশ্নটা সবাই নিজেরা সলভ করো, আর যদি না পেরে থাকো আমাকে জানাবে, কমেন্টে জানাও যে কোথায় সমস্যা হচ্ছে, আমি তোমাদের এই প্রবলেমটাকে পরে একটা ক্লাস নিয়ে সলভ করে দেব আমি। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক। চলো, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।